এই জায়গাটা কেমনও বলো, সুন্দর না? চলো তাহলে এই সুন্দর জায়গাটির খোঁজ তোমাদেরকে দিই। আবারও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, একটা কুটুম বাড়ি যাব। ওই জন্য প্রথমেই একটা সোনার ওপার দোকানে চলে এলাম, কিছু গিফট নিয়ে নিলাম পছন্দ করে নিজেদের মতো। তারপর চলে এলাম একটা রেল স্টেশনের কাছে। গেট পড়ে গেছিলো, তাই আমরা দাঁড়িয়েছিলাম। আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখাটা আমার ভীষণ প্রিয়। আর আমরা যাচ্ছি আজকে সবাই মিলে আলমপুর। তারপর আমরা পৌঁছে গেলাম সবাই মিলে। তারপর এই যে আমার এই ভাইটার হয়েছিল সোননাথে খাতেনা, ওকেই আমরা যেয়ে অনেক রাগাচ্ছিলাম, আর সত্যিও রেগে মুখটা একবারে ঘুরিয়ে নিচ্ছিল। তারপর আমাদেরকে সবাইকে শরবত দিয়ে গেল। আমার বোন কী যে দেখছিল ক্যামেরার মধ্যে ওই জানে। তারপর আমরা যেই গিফটগুলো এনেছিলাম সেগুলো পরিয়ে দিলাম। এই ভাইটার হয়েছিল আকিকা, আর ছোটো ভাইটারও হয়েছিল আকিকা, কিন্তু তারপরও ওর সোননাথে খাতেনাও হয়েছিল, যেহেতু ও ছোটো ওই জন্য। আর ছেলেদের মনে হয় সব থেকে কষ্টের সময় এটাই। তারপর এই তো আমরা সব নাস্তা করে নিচ্ছি। এটা আমার বড় বোন, কী যে বলছিল ওই জানে। তারপর চলে গেলাম আমরা সেই সুন্দর জায়গাটায় ঘুরতে। এটা বর্ধমান তালিত এই জায়গাটি অবস্থিত। এটা একটা ক্যাফে আর পার্ক আমার বেশিই মনে হয়েছে। জায়গাটা সত্যি অনেক সুন্দর। এই যে আমরা ঢুকে পড়লাম, এখনও ঠিকভাবে কমপ্লিট হয়নি, তবুও খোলা আছে, ওই জন্য আমরা সবাই মিলে চলে গেলাম। ওইখানের জায়গাটা এতটাই সুন্দর, আমাকে ওইখান থেকে বাড়ি আসতে ইচ্ছা করছিল না। এখানে এত গাছ, সত্যিই সবুজে ঘেরা পুরো দিকটা একবারে। আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর কিছু কিছু ফলের গাছও লাগানো আছে, যেরকম পেঁপে, তারপর ছিল লেবু, এই গাছগুলো ছিল, খেজুর গাছও ছিল। তারপর বাচ্চাদের জন্য অনেক খেলারও জিনিস ছিল। আমার বোনঝিটা তো সারাক্ষণ ওইখানেই খেলছিল। আমরা চাও খেয়েছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি, আমার মনে ছিল না। তারপর আমরা আরও ভিতর দিকে চলে গেলাম। এই সব জিনিসগুলো আমার চাপার এত ইচ্ছা ছিল কি বলবো, কিন্তু অনেক লোকজন ছিল ওই জন্য আর উঠলাম না। তারপর এই যে ফুলগুলো কত বড় বড় আর কত সুন্দর, মনে হচ্ছিলো একটা করে তুলে নিই, কিন্তু ফুল গাছেই সুন্দর, হাতে সেরকম ভালো লাগে না, ওই জন্য আমরা কেউ হাতও দিইনি। আর তার আগের দিন একটা ঝড় হয়েছিল, তোমাদের মনে আছে কি জানি না, ওই জন্য জায়গাটা একটু এলোমেলো হয়ে গেছিলো। এটা কদিন আগেকার ভিডিও, অবশ্য তোমরা এবার বুঝতে পেরে গেছো। আর এই গরুটা দেখো পুরো পানিতে সব কিছু ধুয়ে চলে গেছে। তারপরে এই যে একটা পুকুরও ছিল, এখানে বোট ছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে এই যে আমরা সব বেরিয়ে চলে যাচ্ছি এবার খাওয়া দাওয়া করতে। আমাদের ফোন করে ডাকা হয়েছিল। তারপর এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমরা এতটাই গল্প করছিলাম, আমাদের দিকে সবাই তাকিয়ে বসেছিল। তারপর বাড়ি চলে আসার সময় নানি আমাদেরকে কিছু খাবারও দিয়ে দিল। এটাই হলো নিজের আপন মানুষের ভালোবাসা। এর থেকেই প্রমাণ হয় কে কতটা ভালোবাসে আমাদের। তারপরে এই জায়গাটাও ঘুরতে গিয়েছিলাম, এই ভিডিওটাও আপলোড করা আছে, তোমরা একটু দেখে নেবে আমার প্রোফাইল বা আমার চ্যানেলে। ভিডিও কেমন লাগলো সবাই বলবে, কমেন্টে জানাবে। তোমরা কমেন্ট করলে তবেই আরও ভিডিও বানাতে উৎসাহ পাই।